মেষ রাশি ইংরেজিতে যা অ্যারাইস নামে পরিচিত কালপুরুষের রাশিচক্রের প্রথম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন। সাধারণত 21শে মার্চ থেকে 19শে এপ্রিলের মধ্যে জন্মগ্রহণকারী ব্যক্তিরা মেষ রাশির জাতক জাতিকার মধ্যে অন্তর্গত হন। এই রাশির উপাদান হলো অগ্নি অর্থাৎ ফায়ার এবং মেষ রাশির প্রতীক হলো ভেড়া। এই রাশির শাসক গ্রহ হলো মঙ্গল, যা সাহস, শক্তি এবং কর্মের প্রতীক হিসেবে বিবেচিত হন। আজ রাহু আপনার চন্দ্র রাশির একাদশ ঘরে উপস্থিত থাকবে। এই কারণে আপনার কোনো শত্রু আপনার গোপনে প্রচুর পরিমাণে ক্ষতি করে দিতে পারে মেষ রাশির জাতক জাতিকাদের। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, অ্যাস্ট্রো বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো মেষ রাশির জাতক জাতিকাদের রাহু আপনার চন্দ্র রাশির একাদশ ঘরে উপস্থিত করতে চলেছে। তার ফলে আপনার কি কি পরিবর্তন আসতে চলেছে, কি কি ক্ষতি হতে চলেছে, এছাড়া কালপুরুষের রাশিচক্রের বাকি 11টি রাশির কী কী হতে চলেছে এবং কেমন প্রভাব পড়বে তা আমরা অ্যাস্ট্রো বাংলা ইউটিউব চ্যানেলে পুরো আলোচনা করব। যদি ভিডিওটি ভালো এবং আমি সমস্ত দর্শক বন্ধুর কাছে অনুরোধ করব ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য। এই সপ্তাহে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে এবং খেলাধুলা এবং বাইরের কার্যকলাপে সক্রিয়ভাবে অংশগ্রহণ করলে আপনার হারানো শক্তি আপনি ফিরে পাবেন এবং এটি উন্নত জীবনযাপন করতে আপনাকে সাহায্য করবে। আপনি যদি আপনার বাড়ির সাথে সম্পর্কিত কোনো বিনিয়োগ করার কথা ভাবছেন, তবে এই সপ্তাহটি স্বাভাবিকের চেয়ে অনেক ভালো বলে আশা করা হচ্ছে, কারণ রাহু আপনার চন্দ্র রাশির একাদশ ঘরে উপস্থিত থাকবে। এই বিনিয়োগটি কেবল আপনার জন্যই উপকারী হবে না, বরং আপনার বাড়ির একটি অংশ ভাড়া দিয়ে আপনি অতিরিক্ত অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। এই সপ্তাহে আপনি পারিবারিক সমস্যা সমাধানের কাজেও সফলতা লাভ করবেন, কারণ ভগবান কেতু আপনার চন্দ্র রাশির পঞ্চম ঘরে অবস্থান করতে চলেছে। এটি এমন অনেক পরিস্থিতি তৈরি করবে যা পরিবারের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ব বৃদ্ধি করবে। অতএব আপনার জন্য গৃহস্থলীর কাজে অংশগ্রহণ করা এবং বাড়ির মহিলাদের সাহায্য করার যথেষ্ট প্রয়োজন রয়েছে। এই সপ্তাহে আপনার শত্রু এবং প্রতিপক্ষরা তাদের যথাসাধ্য চেষ্টা করার পরেও আপনার ক্ষতি করতে পারবে না। এটি কর্মক্ষেত্রে আপনার মর্যাদা আরও উন্নত করতে থাকবে এবং আপনার কঠোর পরিশ্রম এবং দক্ষতার মাধ্যমে আপনি সাফল্যের দিকে ধীরে ধীরে এগিয়ে যাবেন। এমনকি সবচেয়ে প্রতিকূল পরিস্থিতিও আপনার পক্ষে আনতে সক্ষম হবেন। এই সময়টি সৃজনশীল বিষয় অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে অনুকূল হতে চলেছে এবং তারা শিক্ষাগত চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে এবং উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে ধীরে ধীরে করে সক্ষম হবেন। অতএব আপনি এমন বিষয়গুলি বুঝতে সম্পূর্ণরূপে সক্ষম হবেন যেগুলি আগে আপনার কঠোর পরিশ্রম হতো, এবং এই সপ্তাহটিকে আর উন্নত করে আপনার জন্য সঠিক করে তোলার জন্য আপনি ওং ভৌমং নম এই মন্ত্রটি প্রতিদিন 21 বার জপ করুন। তাহলে আপনাদের ঘরে কিন্তু প্রচুর পরিমাণে সুখ শান্তি ফিরে আসবে। এই সময়ে আপনি গভীর প্রেমের অনুভূতি অনুভব করতে পারবেন। একটি রোমান্টিক সিনেমা দেখার সময় আপনি নায়ক বা নায়িকার মধ্যে আপনার সঙ্গীকে দেখতে পাবেন। এই রাশির অধীনে জন্মগ্রহণকারীরা তাদের ভালোবাসা প্রকাশ্যে বর্ষণ করবেন। আপনি যদি আপনার প্রেমিক বা বান্ধবী থেকে দূরে থাকেন, তাহলে আপনি তাদের সাথে ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারেন। অবিবাহিতরা বিশেষ কারোর সাথে দেখা করতে পারেন। এই রাশির অধীনে জন্মগ্রহণকারী বিবাহিত ব্যক্তিরা এই সপ্তাহে খুব অনুকূল জীবনযাপন করবেন, কারণ এই সময় আপনি আপনার জীবনসাথীর সাথে স্বাচ্ছন্দ্য বোধ করবেন না বা তাদের সাথে যোগাযোগ করতে আপনার কোনো অসুবিধা হবে না। আসলে এই সময়টি আপনাদের আরও কাছে আনতে পারে এবং আপনার সন্তানের কাছ থেকে কিছু সুসংবাদ নিয়ে আসতে পারে। কিছু মানসিক চাপ থাকা সত্ত্বেও স্বাস্থ্য সুন্দরভাবে থাকবে। যারা অচেনা ব্যক্তির পরামর্শে তাদের অর্থ বিনিয়োগ করেছিলেন তারা খুব সুবিধা পাবেন। জীবন এবং কাজের প্রতি আপনার পদ্ধতির জন্য একজন কৃতী এবং নিখুঁত ব্যক্তি হন। আপনার মধ্যে সুন্দর মানবিক মূল্যবোধ সাথে একটি উষ্ণ হৃদয় এবং অন্যদের সাহায্যে নির্দেশিত করার একটি সহজাত প্রবৃত্তি থাকুক। এটি স্বয়ংক্রিয়ভাবে আপনার পারিবারিক জীবনে ঐক্যবদ্ধতা আনতে থাকবে। আপনার প্রেমিক বা প্রেমিকার দিনটি একটি মিষ্টি হাসি দিয়ে উজ্জ্বল করে তুলুন। আপনি একটি প্রকল্প সম্পূর্ণ করার জন্য আজ অনেক পরিতৃপ্তি পাবেন, যা আপনার বহুদিন পূর্বে শুরু করা উচিত ছিল। মতামত চাইলে দেবেন এবং লজ্জা পাবেন না, এতে আপনি প্রশংসাই পেতে থাকবেন।
যদি আপনি আপনার স্ত্রীর ভালোবাসার জন্য ক্ষুধিত থাকেন তাহলে এই দিনটি আপনার জন্য বেশ মঙ্গলদায়ক হতে চলেছে। সময়ের মূল্য দিতে শিখুন মেষ রাশির জাতক জাতিকারা। কর্মক্ষেত্রে গোপন শত্রু আপনার কিন্তু ক্ষতি করার চেষ্টা করবে। বিনিয়োগ থেকে সুবিধা পেতে পারবেন আজকে আপনারা। স্বাস্থ্য আপনাদের আগের তুলনায় যথেষ্ট ভালোই থাকবে এবং দিনের শেষে স্ত্রীর সঙ্গে সময় কাটানোর আপনারা সুযোগ পাবেন। আমরা খুশির খবরে আনন্দিত হই, আবার কোনো সমস্যায় পড়লে হঠাৎ করে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব একটি স্বাভাবিক ঘটনা। প্রতিদিনের জীবনে উত্থান পতন প্রায় লেগে থাকে। তবে জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আমরা যদি আগামীর ইঙ্গিত আগে থেকে কিছুটা পরিমাণ পেয়ে যাই তাহলে সহজে আমরা প্রতিকূলতাকে কাটিয়ে উঠতে পারি এবং নিজেদের মধ্যে একটা পজিটিভ মাইন্ড সেট আপ তৈরি হয়, যার জন্য প্রত্যেকটা প্রতিকূল পরিস্থিতিকে আমরা ধীরে ধীরে কিন্তু অনুকূলের দিকে নিয়ে যেতে পারি। তো এই গ্রহের পরিবর্তনের ফলে কালপুরুষের বাকি 11টি রাশির ওপর যে প্রভাব পড়বে তা আমরা এখন আলোচনা করব। প্রথমে জানবো বৃষ রাশি। কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন বৃষ রাশি। সবসময় নিজেকে প্রমাণ করার চেষ্টা করবেন না, অন্যের সঙ্গে নিজের তুলনায় যাবেন না। আজ সব কিছু আপনার পক্ষে থাকবে না, তবে আপনারা ঘাবড়ে যাবেন না। সামাজিক অনুষ্ঠানে যোগ দিন এবং তাহলে আপনার কিন্তু মন ভালো থাকবে। মিথুন রাশি। কালপুরুষের রাশিচক্রের তৃতীয় জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন মিথুন রাশি। বাজে খরচ আজকে আপনারা একদমই করতে যাবেন না। অতিরিক্ত খরচ আপনার আর্থিক অবস্থা নড়বড়ে করে দিতে পারে। অহেতুক চাপ নিতে যাবেন না এবং আজকে আপনার স্ত্রী থেকে উপহার পেতে পারেন আপনারা। ছোটদের সঙ্গে সময় কাটান এবং স্বাস্থ্য ধীরে ধীরে আপনার কিন্তু ভালো থাকবে। কর্কট রাশি। কোনো মামলা এবং আদালতে বিচারাধীন থাকলে রায় আপনার পক্ষে যেতে পারে কালপুরুষের রাশিচক্রের চতুর্থ জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন তথা কর্কট রাশির জাতক জাতিকাদের। কর্মক্ষেত্রে আজকের দিনটি আগের তুলনায় বেশ ভালোই কাটবে। আয়ের উৎস আগের তুলনায় বাড়তে থাকবে। স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে, তবে পরিবারে অশান্তি কিন্তু লেগে থাকতে পারে, সেদিকে আপনাকে লক্ষ্য দিতে হবে বা নজর রাখতে হবে। সিংহ রাশি। রাশিদের মধ্যে রাজা এবং কালপুরুষের রাশিচক্রের পঞ্চম বৃহত্তম রাশি সিংহ রাশি। কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে তাড়াহুড়া করবেন না, স্থির এবং সতর্ক থাকুন। খরচ আজকের দিনে আপনাদের বাড়তে থাকবে, তবে নতুন উৎস থেকে আপনাদের আয় হতে পারে। প্রয়োজনের সঙ্গে আজকে সময় কাটানোর চেষ্টা করুন এবং দিনটি বাস্তবতার বা ব্যস্ততার মধ্যে ধীরে ধীরে কাটতে থাকবে এবং রাস্তার খাবার আজকে আপনারা এড়িয়ে চলুন। কন্যা রাশি। কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন কন্যা রাশির। নতুন করে জীবন শুরু করতে চলবেন আজ থেকে। নিজের উপর অহেতুক চাপ আজকে নিতে যাবেন না। পিতামাতার স্বাস্থ্যের আগের থেকে আরও বেশি উন্নতি হতে থাকবে এবং আপনারা উপহার পেতে পারেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের ভালো ব্যবহার আপনারা করুন, তাহলে কিন্তু আপনারা কিন্তু ভালো ফল পাবেন। তুলা রাশি। কালপুরুষের রাশিচক্রের সপ্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন তুলা রাশি। দীর্ঘদিনের পরিশ্রমের ফল পাবেন। সন্তানদের আজকে যত্ন নিতে শিখুন এবং কটু কথা আজকে বলতে যাবেন না। কথাবার্তায় সংযত থাকুন। স্ত্রীর সঙ্গে ঝামেলা হতে পারে, সেদিকে আপনাকে সতর্কতা থাকতে হবে। পরিবারকে সময় দিন এবং কর্মক্ষেত্রে আজকের দিনটি আপনাদের আগের তুলনায় আরও ভালো কাটতে চলেছে। স্বাস্থ্যের দিকে আপনাদের নজর দিতে হবে। বৃশ্চিক রাশি। কালপুরুষের রাশিচক্রের অষ্টম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন বৃশ্চিক রাশি। নতুন সিদ্ধান্তের ফল পাবেন। এই রাশির ব্যবসায়ী জাতক জাতিকারা সাবধানে থাকুন এবং অর্থনৈতিক ক্ষতির মুখে আপনারা কিন্তু পড়তে পারেন। কোনো বন্ধুর সমস্যা আপনাকে বিচলিত করতে পারে এবং স্ত্রীর সঙ্গে হঠাৎ করে আপনাদের ঝগড়া বেড়ে যেতে পারে। ধনুরাশি। কালপুরুষের রাশিচক্রের নবম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন ধনুরাশির। আজকে স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। বড় বিনিয়োগ করবেন না। বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটবে। সব সময় অন্যদের দোষ খুঁজতে যাবেন না। ফাঁকা সময় বার করে নিজের পছন্দের কাজটি করুন। মকর রাশি। কালপুরুষের রাশিচক্রের দশম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন মকর রাশির। অত্যাধিক কাজের চাপ আপনার স্বভাবকে আজকে খিটখিটে করে তুলতে পারে। ঋণ শোধ করতে গিয়ে অর্থনৈতিক অবস্থা খারাপের দিকে যেতে পারে। সঙ্গীর সঙ্গে আপনারা আজকে সময় কাটান। কুম্ভ রাশি। কালপুরুষ রাশিচক্রের একাদশ জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন কুম্ভ রাশির। দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনাকে আজকে সাহায্য করবে। নানা উৎস থেকে আর্থিক লাভ হতে পারে। ভালোবাসার অন্যায় দাবির কাছে মাথা নত করবেন না। কর্মক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন করুন। মীন রাশি। কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ এবং লাস্ট বৃহত্তম রাশি হলো মীন রাশি। অনেক দিন ধরে চলতে থাকা সমস্যার সমাধান হতে থাকবে। কোনো কাজে তাড়াহুড়া করতে যাবেন না। খরচের ব্যাপারে আজকে আপনারা সাবধান হন। কোনো চিঠি পরিবারে খুশি হাওয়া নিয়ে আসবে
এবং স্বাস্থ্যের উপর আজকে আপনারা যথেষ্ট নজর দিতে থাকুন। তো আজকে আমরা জানলাম কালপুরুষের রাশিচক্রের প্রথম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন তথা মেষ রাশির গ্রহের পরিবর্তনের ফলে যে শত্রু আপনার গোপনে ক্ষতি করতে পারে এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা যদি কঠোর পরিশ্রম করেন তাহলে কিন্তু তার সুফল পেতে চলেছেন। সেই সঙ্গে কালপুরুষের রাশিচক্রের বাকি 11টি রাশির উপর কেমন প্রভাব পড়বে তা আমরা পুরো ভিডিওটিতে আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য। এবং কমেন্ট বক্সে আপনার রাশিটি ও জন্ম তারিখটি অবশ্যই কমেন্ট করে যাবেন। ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওটিতে।